নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন হচ্ছে সকাল 10:30 বাজে। তো আমরা একটু আসলাম ওই পাশে একটা ম্যাডামের বাসায় যাব, রিকরে পড়াবে, এর জন্য ওই ম্যাডামের সাথে কথা বলার জন্য যাব। তো এখান থেকে গিয়ে রান্না করব। আজকে রান্না করবো হচ্ছে শাক ভাজি, পাঁচমিশালি শাক, ক্ষেত থেকে মানে জমির আইল থেকে তোলা। আর রান্না করবো বেগুনের তরকারি, দেশি বেগুন, ছোটো ছোটো যে বেগুনগুলো আছে ওইগুলো দিয়ে পাতলা একটা ঝোল হবে বেগুনের। তো আপনারা সাথেই থাকেন, পাশে থাকেন। আর যারা নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আর একটু সামনেই ম্যাডামের বাসা না বৌদি? তো কথা বলে আসি ম্যাডামের সাথে, চলেন যাই। তো আমরা এখন আবার ব্যাক করতেছি, ওই বাড়ি থেকে কথা বলে আসলাম। তো এখন যাই বাড়ির দিকে গিয়ে, রান্না আছে, দুপুরে হয়ে গেছে প্রায়। তো সাথেই থাকেন আপনারা। চলে আসলাম রান্নার কাছে। এখন হচ্ছে দুপুরবেলা। এই যে হচ্ছে দেশি মাছ, দেখেন একদম দেশি খাঁটি ল্যাঠা। আর হচ্ছে খলসে মাছ, খলসে মাছ দিয়ে গাছের দেশি বেগুনগুলা ঝোল করব। আর ল্যাঠা মাছ দিয়ে হচ্ছে শাক ভাজি, পাঁচমিশালি শাক। তো আমি এখন মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখাই নেব। তো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিছি, মাছও মাখানো কমপ্লিট। আগে মাছটা ভাজি করে নিই। তো আমার ল্যাঠা মাছগুলো ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই নেব। সুন্দর করে ভাজি করলাম একদম, একটা মাছে ভাঙে না। তো নামাই নিচ্ছি। দিয়ে দিচ্ছি খলসা মাছটা। এখন এগুলো ভাজি করে নেব সুন্দর করে। তো আমার খলসা মাছগুলো ভাজি হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে ভাজি করছি। এখন আমি এটাও নামাই নেব। আমি এখন বেগুন রান্না করব। দিয়ে দিচ্ছি কড়াইতে আর একটু তেল, দিয়ে দেবো গোটা জিরা, কয়েকটা জিরা পোড়াই রাখবো, পরে বেটে দেবো তরকারিতে। তো আমি জিরাগুলো এখন নামাই নিচ্ছি। দিয়ে দেবো তেজপাতা, গোটা রসুন, দিয়ে দিচ্ছি বেগুন, একদম দেশি বেগুন। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দেবো হালকা করে একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সুন্দর করে ফুটে উঠছে। আমি এখন মাছগুলো দিয়ে দেব, খলসা মাছ। এখন আমি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি, পুরানো জিরাটা বেটে নিচ্ছি সুন্দর করে পাটায়, সেটা দিয়ে দিলাম। আমি এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামাই নেব। তরকারিটা হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা। শাক ভাজি করার জন্য তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রাঁধুনি।
তো তেল গরম হয়ে গেছে, আমি এখন শাকটা দিয়ে দেব। পাঁচমিশালি শাক, একদম কচি কচি। দিয়ে দিচ্ছি লবণ, যাতে তাড়াতাড়ি ঢলে যায় শাকটা, এর জন্য লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, আমি এখন ঢাকা দিয়ে দেব। তো অনেকক্ষণ হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন একদম কমে গেছে। তো শাকের জলটা অনেক টেনে গেছে, আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। সুন্দর করে শাকের সাথে মাছগুলো মিশাই দেব। মাছের কাঁটা ফেলে দিছি, দেখেন কত সুন্দর মিশে যাচ্ছে মাছগুলো শাকের সাথে। তো এক পাশ ফাঁকা করে নিছি, আমি এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো তেল, দিয়ে দেবো একটু লবণ, আর দেবো হচ্ছে একটু হলুদ। এখন আমি সবগুলো সুন্দর ভাজি ভাজি করে শাকটা মিশাই দেবো। আমি এখন মিশাই দিচ্ছি। মরিচটা একটু পরেই দিলাম, সুন্দর টাটকা থাকবে। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, এরপরেই লামাই নেব ধনেপাতা কুচি দেওয়ার পরেই। তো বন্ধুরা, চান টান করে আসলাম, খেতে বসে পড়ছি। শাক ভাজি নিয়ে নিচ্ছি প্লেটে, আর হচ্ছে বেগুনের তরকারি খলসা মাছ দিয়া। আপনি শুরু করেন। তো আমরা খাওয়া দাওয়া শুরু করতেছি, সাথেই থাকেন আপনারা। আমরা খাবো, আপনারা দেখবেন। শাক দিয়ে সুন্দর করে মাখাইতে হবে বাটগুলা। পাঁচমিশালি শাক, সেই স্বাদ লাগে। নতুন নতুন হয়েছে ধান ক্ষেতের পাশ দিয়া, আর খেতেও সেই টেস্ট। বৌদি তো খাওয়া শুরু করলো, আমিও শুরু করি। আর আজকে কি করছি, লাঠা মাছের কাঁটা ফেলাই দিছি। শুধু মাছ দিয়ে রান্না করছি, এই যে মাখাইছি। তো খেয়ে দেখি। ধনে শাক দিয়ে রান্না করছি, তো সেই স্বাদ। ল্যাঠা মাছ দারুণ মজা হয়েছে, হেভি টেস্ট, অসম্ভব স্বাদ। এই যে দেশি শাক, সার ওষুধ ছাড়া, জমির আইল থেকে তোলা, এর যে স্বাদ না, মাছ মাংস ফেল, মানে দারুণ স্বাদ হয়েছে। একে তো মাছের কাঁটা ফেলে দিছি, তারপরে হাতা দিয়ে একদম টাকাইয়া মিশাই দিছি মাছগুলো শাকের সাথে। তারপরে পেঁয়াজ রসুন দিছি, তারপরে দিছি ধইনা শাক, সেই স্বাদ হয়েছে। দারুণ স্বাদ, দারুণ। তো বন্ধুরা, শাক দিয়ে যে কি মজা করে খাইলাম, ভাষায় ব্যক্ত করতে পারবো না। দেখেন বৌদির প্লেটও ফাঁকা, আমার প্লেটও ফাঁকা। অনেক মজা হয়েছে শাকটা। তো বৌদি এখন তরকারি দেন, অল্প দিন। আমরা এখন বেগুন নিয়ে নিচ্ছি, বেগুন দিয়ে দেশি খলসা, এটাও স্বাদ হবে। দেশি মাছ, দেশি মানে গাছের বেগুন, এটা দিয়ে খাইয়ে দেখি। কম মশলায় পাতলা ঝোল, শুধু জিরা বাটা আর রসুন দিছি। এটাও স্বাদ হয়েছে। এখন তো গরম পড়ে গেছে, এখন কচুরলতি, ঢেঁড়স, এগুলাই খেতে মজা লাগবে। আর কদিন পরে পাট শাক, নতুন গাছের বেগুন, সেই সেই স্বাদ। খাওয়া প্রায় শেষের দিকে। তো আজকে দুইটা আইটেমই খুব মজার হয়েছে। তো সাথেই থাকেন, আমরা খাইতে থাকি।
বন্ধুরা এটা কি ফুল কমেন্টসে বলবেন। দেখেন পাথর কুচির মতো পাতা। দেখেন বন্ধুরা ফুলের সমাহার, কত ফুল লাগবে। কি পরিমাণে ফুল। তো বন্ধুরা আজকে এই ফুলের এই বাগান থেকেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিও বেশি বড় করব না। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।